বড়বাবুর কি হয়েছে? উনি রাস্তায় একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই। তোমার কি হয়েছে বড়বাবু? ও কিছু না, বয়স তো কম হলো না, কল কবজ করলে এবার বিগড়তে চাইছে আর কি। ডাক্তারবাবুকে ডাকি? না না, কিচ্ছু করতে হবে না। আমি এই তুমি বসো বসো তুমি। আপনি একবার ডাক্তারটা দেখে নিলে পারেন। আজ আমি আসি। না না, তুমি এখন কোথায় যাবে? বসো বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। বংশী, ও কিন্তু আমাদের অতিথি, ও আজ এইখানেই থাকবে। এই দেখো, তোমার নামটাই তো জানা হয়নি। আমার নাম প্রেমাংশু চৌধুরী, কিন্তু আমি এখানে। বংশী, ওকে চা দে। আচ্ছা। আত্মহত্যা মহাপাপ, ও কথা চিন্তা করাও পাপ। ঈশ্বরের দেওয়া এই প্রাণ মানুষের সেবায় উৎসর্গ করো। কবি তো বলেছেন, ত্যাগে শান্তি লাভ হয়, ভোগে নয়। আপনি কি করে বুঝলেন যে? দেখো বাবা, ৭২টা বসন্ত আমি পেরিয়ে এসেছি, জীবনে অনেক কিছু দেখেছি। তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে তোমার মনের মধ্যে ঝড় বইছে। তোমার বাড়ি কোথায়? না না, এই কি করছো, এই কি করছো? আপনি আপনি আমার বাবার থেকে বয়সে বড়, আমার জ্যাঠার বয়সী। আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলুন, আমি আমি এক্ষুনি চলে যাব, কিন্তু কিন্তু দয়া করে আমাকে বাড়ি যেতে বলবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এইখানেই থাকো। যতদিন খুশি থাকো, কোথাও যেতে হবে না। তবে তোমাকেও কথা দিতে হবে, আমাকে না বলে তুমি কোথাও যাবে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। বৌমা কই? আমার বেরোবার সময় তুমি তো আমার কাছে গেলে না। ওহো, প্রেমের কথা ভাবছিলে। আচ্ছা বৌমা, প্রেম বেরোনোর সময় তোমায় কি কিছু বলে গেছে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না বাবা, ও আমায় কিচ্ছু বলে যায়নি। বাবা, আমার বড্ড ভয় করছে, ওকে যদি কেউ। না না, কিডন্যাপ? না না মা, প্রেমকে কিডন্যাপ করবে কেন? আচ্ছা দাঁড়া, আমি আমি দেখি। হ্যাঁ, সুইচ অফ? প্রেম সুইচ অফ করে রেখেছে কেন? আমার প্রেমকে তুমি ফিরিয়ে দাও বাবা, মা মনের মুখে হাসি ফুটুক। জ্যাঠামশাই, এসো এসো এসো, বসো। এই বংশী, হ্যাঁ বাবু, আর এক কাপ চা দে। দিচ্ছি। আচ্ছা তুমি আমায় বলো তো, তোমার বাবার নাম কি? দেখো, আমি তোমার সব প্রবলেম সলভ করব, তুমি চুপ করে থেকো না। শুধু আমায় তোমার বাবার নামটা বলো। কি তোমার বাবার নাম? মনতোষ চৌধুরী। মনতোষ চৌধুরী? তার মানে তুমি অলোকের মেয়েকে বিয়ে করেছো? আপনি বাবা এবং অলোক কাকু দুজনকে চেনেন? তারা দুজনেই আমার খুব প্রিয় ছাত্র ছিল। তোমার স্ত্রীও এসে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে গিয়েছে। রিল্যাক্স প্রেমাংশু, রিল্যাক্স। তুমি আমাকে সবকিছু খুলে বলো। আই থিঙ্ক আই ক্যান হেল্প ইউ। জ্যাঠামশাই, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। কেন? তোমার এই কথা বলার পরিণতি কি তুমি জানো? আমি জানি, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি যে
আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। না না, আমার ক্ষতির কথা আমি ভাবছি না, আমি ভাবছি তোমাদের কথা। তোমাদের জীবন তো এখনো ভালো করে শুরুই হয়নি, এরই মধ্যেই সেটা শেষ করে দিতে চাও? না মানে, তুমি আমাকে সব কথা খুলে বলো, কেন তুমি ওই বাড়িতে ফিরে যেতে চাইছো না? জ্যাঠামশাই, আমি চন্দনাকে আর মুখ দেখাতে পারবো না। কেন? চন্দনা খুব ভালো মেয়ে জ্যাঠামশাই। ওকে দেখে বোঝাই যাবে না যে ছোটবেলা থেকে বিদেশে মানুষ হয়েছে। ওর কথাবার্তা, ব্যবহার, আচরণ সবকিছু বাঙালি মেয়েদের মতো। কিন্তু আমারও তো কোনো দোষ ছিল না জ্যাঠামশাই। বাবা আর অলোক কাকু দুজনকে কথা দিয়েছিলেন যে তাদের বন্ধুত্ব আত্মীয়তার বাঁধনে বাঁধবেন। তাদের বিয়ের পর ছেলে মেয়ে হলে তাদের বিয়েতে তাদের বন্ধনটা পাকা করবেন। হ্যাঁ, আমি জানি। ওরা দুজনে দুজনকে কথা দিয়েছিল, সে তো আমার সামনেই। মনতোষ তখন নার্সিং হোমে খেলতে গিয়ে চোট লেগেছিল, প্রচুর রক্তপাত হয়েছিল। অলোক তখন ওকে রক্ত দিয়েছিল, রক্ত দিয়ে বাঁচিয়েছিল। প্রিয় দিদিভাই, অনেক মানসিক যন্ত্রণা আর কষ্ট সহ্য করতে করতে আমি ক্লান্ত। প্রেমাংশুর প্রেম যেদিন আমার মনে উপলব্ধি হলো, সেদিন পৃথিবীতে আমার চেয়ে সুখী কেউ আর ছিল না। এই অনুভবই আচ্ছন্ন হয়েছিলাম। প্রেমাংশুর বাক্যটা যে এত মর্মান্তিক হবে তা কে জানত। নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবার মতে বাধ্য হয়ে বিয়ে করে। সেও তো আজ ভাঙা নাওয়ের মাঝি হয়ে আছে। চারিদিকে কালো মেঘের ছায়া আমার আর প্রেমাংশুর প্রকৃত প্রেমকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। কোনো আলোর দিশা খুঁজে পাচ্ছি না। মিথ্যের বেসাতির উপর ভর করে প্রেমাংশুকে ওর স্ত্রীর কাছে ফিরে যেতে বাধ্য করলাম। প্রকৃত ভালোবাসা ত্যাগ স্বীকার করতে পারে, কিন্তু একাকিত্বের যন্ত্রণায় আজ আমি ভীষণ কাতর। এই যন্ত্রণা লাঘব করবার জন্য স্বার্থপরের মতন আমি কল্যাণীতে এক অনাথ আশ্রমের সেবিকার চাকরি নিয়ে চলে যাচ্ছি। সেখানে পিতৃমাতৃহীন শিশুদের নিজের শিশুর মতো মানুষ করব। সেই আমার সুখ, সেই আমার শান্তি। নিজ গুণে আমার সব। ভুল মানুষই করে প্রেমাংশু, আবার মানুষই সেই ভুল সংশোধন করে, সেটাই তার মনুষ্যত্ব। তুমি যে ভুল করেছো, সে ভুল তোমাকেই সংশোধন করতে হবে। আর চন্দনা তোমার সব থেকে কাছের মানুষ, সে তো সেই ভুল সংশোধনে তার হাত তো বাড়িয়েই দেবে। তাহলে এত দ্বিধা কেন? আত্মমর্যাদায় বাঁধছে। কিন্তু তুমি যদি ভুল সংশোধন না করো, তাহলে তোমার বাবার আত্মমর্যাদায় অনেক বেশি আঘাত করবে। তোমার বাবা একজন সম্মানীয় মানুষ, তার সম্মানটি কি এভাবে ধুলোয় মিশে যাবে? আর চন্দনার কথা ভাবো, বিদেশে থেকেও যে শুধু তার বাবার কথায় তোমাকে বরণ করে নেবার জন্য তিল তিল করে নিজেকে তৈরি করেছে, তার কথাটা ভাবো। সেটাই তো সব থেকে বেশি আঘাত করছে আমায়। বিয়ের পর থেকে প্রত্যেকটা পদক্ষেপে আমি ওকে দূরে সরিয়ে রেখেছি, ও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। কাজলের কাছে যাচ্ছি শুনেও ও সবকিছু মেনে নিয়েছে। তাহলে তার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো না? হ্যালো, পিসি আমি
কে প্রেমাংশু? প্রেম? আমি বেশিকাল বাড়ি ফিরে আসছি, সবাইকে একটু জিত জিত, রিপুকে জয় করাই তো জিত। হ্যালো 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 হ্যালো। প্রেমাংশু? প্রেমাংশু, তুমি কোথায় গিয়েছিলে? ওকে কিছু বলো না অলোক। যে নিজের কাজের জন্য অনুতপ্ত, তার তো আত্মশুদ্ধি হয়েই যায়। তার দরকার একটু শান্তির আশ্রয়। প্রেমাংশু, তুমি ভেতরে যাও, চন্দনা তোমার জন্য অপেক্ষা করছে। মাস্টারমশাই, আপনি ওকে পেলেন কোথায়? সেসব কথা এখন থাক। ওদের দাম্পত্য জীবন সুখের হোক, সবাই সেই কামনাই করো। ও হ্যাঁ, মনোতোষ আশা ওরা কোথায় গেল? মাস্টারমশাই, মনতোষ আর আশা প্রেমাংশুর জন্য মন্দিরে পুজো দিতে গেছে। আমার কাজ শেষ, এবার আমি আসি। না মাস্টারমশাই, আজকের এই আনন্দের দিনে আপনাকে ছেড়ে দিতে পারি? প্রেম আপনাকে জ্যাঠামশাই বলে ডেকেছে। তাছাড়া আপনি আমাদের দু বন্ধুরই গুরু। আপনার মতো মানুষকে কি ছেড়ে দেওয়া যায়? আমাদের অভিভাবক হিসেবে আমাদের মধ্যেই আপনি থাকবেন। হ্যাঁ, যেতে সত্যি আমারও মন চাইছে না। এতদিন বাদে দুই প্রিয় ছাত্রকে কাছে পেলাম তো। আমার এই নিঃসঙ্গ জীবনে ওরাই তো পরম আপন। প্রেম, তুমি যাও, বৌমার কাছে যাও। প্রেম, তুমি আমাকে আজ জিতিয়ে দিয়েছ। আজ আমি সত্যিই জয়ী। আমার খুব আনন্দ হচ্ছে। যাও বাবা, ভেতরে যাও। চন্দনা, আমি জানি চন্দনা, আমি অনেক অপরাধ করেছি। কিন্তু মাস্টারমশাই বলছিলেন যে মানুষ মাত্রই ভুল হয়, আর সে ভুলটা মানুষই শুধরে নেয়। তুমি কি আমায় চন্দনা, আমি জানি যে ভাঙা কাজ কখনো জোড়া লাগানো যায় না, তবু অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমায় সেই সুযোগ দেবে না চন্দনা?
ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। প্রেম, চন্দনা, আমি জানতাম তুমি ফিরে আসবে, আমি জানতাম। তনু, তুমি ভালোবাসার কখনো হার হয় না। তাহলে আমাদের ভালোবাসার হার হলো কেন? কে বললো হার হয়েছে? সব ভালোবাসা হয়তো বিয়ে অবধি গড়ায় না, কিন্তু ভালোবাসার কখনো মৃত্যু হয় না।